সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। ৭৭টি ভোট গণনা কেন্দ্র থেকে একে একে ইভিএম থেকে প্রার্থীদের হার জিতের তথ্য প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সামনে ফল প্রকাশ করবেন কাউন্টিং কর্মকর্তারা। এরই মধ্যে গণনা কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। কঠোর নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় ২০০ কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং ১০,০০০ রাজ্য পুলিশ। কলকাতার ৭টি গণনা কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রগুলোর ২০০ মিটারের মধ্যে ভোর ৫টা থেকে ১৪৪ ধারা জারি থাকবে, আর ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে গণনা কেন্দ্রে হঠাৎ করে লোডশেডিং করে ইভিএম মেশিন বদলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে দলীয় বৈঠকে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন বলে দাবি কলকাতার গণমাধ্যমের। এরই মধ্যে শনিবার রাজ্যের ডায়মন্ড হারবার ও মগরার হাট বিধানসভায় 15টি বুথে পুনর্নির্বাচনের ভোট হয়। এসব বুথে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল। তবে ইভিএমের মাধ্যমে ভোটে কারচুপির তথ্য প্রমাণ থাকায় নতুন করে ভোট নেয় কমিশন। পুনঃভোটেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এদিকে দক্ষিণ ২৪ পরগনায় দেখা গেছে ভোট পরবর্তী উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ করেন অনেকে। নির্বাচন কমিশনের কাছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানান তারা। ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যের ২ দফায় ২৯৪ আসনের বিধানসভা ভোট নেওয়া হয়। এতে ভোট দেন ৯৩% মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।